বিমানবন্দর থেকে বের হতেই প্রবেশপথ আটকে ধরে ভিক্ষুকরা। চলে ভিক্ষাবৃত্তির নামে রমরমা ব্যবসা। এক শ্রেণীর অসৎ ব্যক্তিদের এমন কর্মকাণ্ডে প্রবাসী, পর্যটক, ব্যবসায় বিনিয়োগকারী সহ সর্বস্তরের বিমান যাত্রীদের হয়রানির শিকার হতে হয়। পথ আটকে ভিক্ষুকরা চেয়ে বসে ডলার, পাউন্ড। বিমানবন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে ভিক্ষাবৃত্তির কারণে নিজের দেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে প্রবাসীদের। মিঠু দাস জয়ের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। বিমান কখন অবতরণ করবে সেই খোঁজও থাকে ভিক্ষুকদের কাছে। তাই যখনই বিমান নামে তখনই হুমড়ি খেয়ে পড়ে ভিক্ষুকরা। আর বিমানবন্দর থেকে বের হতেই তাদের কবলে পড়ে হয়রানির শিকার হতে হয় প্রবাস থেকে আসা যাত্রীদের। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এমনও অভিযোগ আছে, ভিক্ষুকদের টাকা দিলে তারা নিতে চায় না, মন খারাপ করে, চায় ডলার, পাউন্ড কিংবা বিদেশি মুদ্রা। দেখা যায় পাউন্ড চাইতে আমার 10 পাউন্ড অলরেডি অনেকে দিলাই, দেওয়ার পরে এখন এরা গেছে আরো ফাটিয়া আইয়া পরে কিতা কয় আমারে দাও। নরমালি এজনে কইতে পারে ভাই আমি আপনার হেল্প করব, বিনিময়ে আপনি আমার কিছু দিবা বা দিবা কিনা, নরমাল একটা ওয়েতে কইতে পারে। কিন্তু কেউ ফোর্সলি হয় যে আপনি আমার ডলার দিতে হবে, পাউন্ড দিতে হবে, এই জিনিসটা তো যে কোনো প্রবাসী লাগে এটা খারাপ লাগার কথা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার নিত্যদিনের চিত্র এটি। এই বিমানবন্দরে যেহেতু লন্ডন থেকে বেশি মানুষ আসা যাওয়া করে, তাই ভিক্ষুকদের টার্গেটও আন্তর্জাতিক ফ্লাইট। কারণ ওইসব ফ্লাইটে আসা প্রবাসী কিংবা বিদেশিদের কাছ থেকে কোনো রকমের ডলার, পাউন্ড বাগাতে পারলেই সারাদিনের ইনকাম হয়ে যায়। প্রবাসীদের জন্য অপেক্ষমান স্বজনরা জানান, বিষয়টা এই বিমানবন্দরে একেবারেই নতুন নয়। অনেক আগে থেকেই ভিক্ষুকরা প্রবাসীদের হয়রানি করে। তাদের টাকা দিলে মন খারাপ করে, তারা চায় বিদেশি মুদ্রা। তাদেরকে বাংলাদেশি কোনো টাকা প্রদান করলে বা বাংলাদেশি কোনো ধরনের টাকা দিলে তারা সেই টাকাটা নেয় না। তারা আসলে পাউন্ডের প্রয়োজন হয়, তারা পাউন্ড চায়। স্থানীয়রা জানান, প্রবাসীরা স্বজনদের সাথে দেখা করার মধ্যেই 5 থেকে 7 জন এসে ঘিরে ধরে। অনেককেই সম্মান বাঁচাতে ভিক্ষা দিতে হয়। আর আনসার ও এবিপিএন সদস্যদের পরোক্ষ সহায়তায় ভিক্ষুকরা বিমানবন্দরের মতো একটি এলাকায় এমন বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি তাদের। আমরা কিছুদিন আগে আসতাম আমার একটা যাত্রী নিয়ে, তারা এই ধরনের হয়রানি করছে। তারপরে তারা 200 টাকা দিয়েছি, দেওয়ার পর তারা বুঝাই দেওয়ার পর তারা গেছে। পিছনে ইরান অনেক হয়েছেন, আমিও নিজে বিদেশ আসলাম, আবার পরে এয়ারপোর্ট অনেক হয়রানি হয়েছে। সুশাসনের জন্য নাগরিকের সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী জানান, ভিক্ষাবৃত্তির নামে প্রবাসীদের হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। আর এদের পেছনে কারা, তাদেরকেও খুঁজে বের করার দাবি জানান তিনি। ভিক্ষুক যারা করেন এগুলা সঠিক করেন না, এরা যে নিয়ন্ত্রণ করা দরকার। এবং এরা তো কোন সময় উত্তেজিত হয়ে যায়, ডলার, পাউন্ড না দিতে হাই টেনশনের দেশে নানান ধরনের কথাবার্তা কয়, এগুলারে নিয়ন্ত্রণ করা দরকার। সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন ভিক্ষুক মুক্ত রাখার জন্য। কোনো প্রবাসী যেন হয়রানির শিকার না হয় সেটিও দেখবেন তারা। কোনো ভিক্ষুক কোনোভাবেই তাদেরকে জোর করে বা কোনোভাবেই ভিক্ষা আদায় করতে পারবে না। তাদের স্বেচ্ছা দিবে যতটুকু দেওয়া যায়। এবং ভিক্ষুকদের এরকম ওইখানকার যেভাবে থাকেন বা হয়রানির শিকার, যেই জায়গায় থাকলে হয়রানির শিকার হয় সেই জায়গাটাও আমরা দেখব। এসব বিষয় নিয়ে কথা হয় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে। তিনি জানান, ভিক্ষুক নিয়ন্ত্রণে বিমানবন্দরে এপিবিএন, আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা কাজ করেন। অনেকে ফাঁক ফোকর দিয়ে কিভাবে যেন ঢুকে পড়ে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। মাঝে মাঝে বিরক্তির উদ্রেক করে প্যাসেঞ্জারদের, এটা সঠিক। বহিরাঙ্গনও আমরা এপিবিএন কাজ করে, আনসার কাজ করে, মাঝে মাঝে পুলিশ আইয়া কাজ করে। ফাঁসলিয়া সামনে দিয়ে হামায় আবার দেখা যায় যে আবার ডিস্টার্ব করে। যখন ডিস্টার্ব করে চোখও পড়ে, আমরা তারাদের সরাই দিই। স্থানীয় এবং প্রবাস ফেরতরা বলছেন, ভিক্ষার নামে হয়রানি খুবই দৃষ্টিকটু। কারণ বিমানবন্দরে নেমেই আত্মীয় স্বজনদের সামনেই পথ আটকে দাঁড়ায় ভিক্ষুকরা। ভিক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তাই বিষয়টি নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সুরজ আহমেদ, কালবেলা।
ধন্যবাদ।